জোহার, নমস্কার। আমি মিতন চন্দ্র টুডু। আপনারা জানেন আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল ডাকে বিভিন্ন যে গণসংগঠনগুলো রয়েছে 50টা গণসংগঠনের সমন্বয় মঞ্চ আজকে বেশ কয়েকটি দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমরা রানী রাসমণিতে বিক্ষোভ মিছিল সহকারে আমরা সমাবেশ করছি। এই সমাবেশে একটা বিষয় আজকে এবং গতকাল থেকেই আপনারা দেখেছেন বিভিন্ন স্টেশন থেকে আমাদের কর্মীরা, আমাদের সংগঠকরা আসতে শুরু করেছেন এবং এখনও অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছেন। এখনও আমার কাছে যা খবর, হাওড়া স্টেশনে এখনও দাঁড়িয়ে আছে। এদিকে শিয়ালদা থেকেও একটা মিছিল ছেড়ে দিয়েছে এবং বেশ কিছু মানুষ যারা আসছেন হয়তো ভালো করে খাবার পাননি, এরকমও মানুষ রাত্রিতে রাত জেগে এসেছেন। এমন মানুষ আছে এখানে। মনে রাখবেন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সংগঠক না, আমরা সামাজিক সংগঠক। স্বাভাবিক কারণে আমরা কাউকে এখানে ভাত দিতে পারবো না, এখানে ডিম ভাত দিতে পারবো না, এখানে মুড়ি দিতে পারবো না। নিজের খরচায় নিজে মুড়ি পটলা বেঁধে এখানে এসেছে। স্বাভাবিক কারণে বুঝতে পারছেন, কারো হয়তো পরনে ভালো করে কাপড় নেই। সেই সব জায়গাও আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছু মানুষ এসেছেন যাদের সত্যিকারেই অভাব, এবং সেই মানুষগুলো আজকের এই কলকাতার বুকে চিৎকার করছে নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে। স্বাভাবিক কারণে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সাবধানে আসবেন, যারা গাড়িতে আসছেন তারাও একটু সাবধানে আসবেন। আর এই শীতের মরশুমে এই শীতের যা আমেজ, সেই আমেজে আমাদের আজকে আন্দোলনের যে ধারা, আন্দোলনের যা প্রতিবাদ, তাতে আমাদের অনেকেই হয়তো গরম হয়ে যাচ্ছেন। কারণ রাজ্য সরকারকে আমরা বারবার বলেছি, এখনও রাজ্য সরকার আমাদের কোনো কথা কর্ণপাত করেননি। তবে আগামী নির্বাচনে মনে রাখবেন, আমরা বলতে চাই, যদি আমাদের দাবি দাওয়া নিয়ে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা অন্য পথে হাঁটব। এটা আপনাদের কাছে আমরা সদর্পে ঘোষণা করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মিতন চন্দ্র টুডু, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়ার্কিং কনভেনার। নমস্কার।